হুমায়ুন কবিরের কাছে আগে মুসলিমের জাতিসত্তা, তারপরে কোনো পার্টি। আপনাকে দেখাবো মমতা ব্যানার্জিকে হারিয়ে তৃণমূলকে এই রাজ্যের থেকে ক্ষমতাচ্যুত করে দেখাবো হুমায়ুন কবির। আমি আজকেও জোরের সঙ্গে বলছি, আর এখনো চ্যালেঞ্জ যে টিএমসির ববি হাকিম, কুণাল ঘোষ, মমতা, অভিষেক চারজনকে চ্যালেঞ্জ করছি যে আমি যে কথাটা বলেছি তার সঙ্গে বলেছি, তাকে সামনে আনা হোক। হুমায়ুন কবির কি করবেন জানি না, ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট। বিধানসভা ভোটের মাত্র 2 সপ্তাহ আগে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের আঘাতের স্টিং অপারেশন সামনে আনার দাবি করল তৃণমূল। जो अब दिल्ली जाएगी 22 तारीख को बाद मैं यूपी जाऊंगी और करके आपको सेंट्रल लीडरशिप को सब बात करा देंगे। শুভেন্দুর সাথে আমি কেন যোগাযোগ, এই শুভেন্দু মুসলিম এমএলএদেরকে বিধানসভার ভিতর থেকে চাঙ্গুলা করে বারে ফেলবো বলেছে। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না। আমাদের দোস্তিটা কে বলছেন? হুমায়ুন কবির বলছেন, তার ভিডিও রয়েছে। সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়ার। আমি কি এমন শক্তিশালী ব্যক্তি যে আমাকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব টাকার অফার দেবে? এসব মাথা খারাপ হয়ে যেতে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির, ববি হাকিমের, কুণাল ঘোষের। इसीलिए तो मैं जानबूझ के तो आपको कुछ आदमी यहाँ को धमकी दे रहा है, बोलो बाबरी मस्जिद को छोड़ दीजिए, लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो नाम पे है, लेकिन बाबर क्या वो बाबर को सब कोई लेना देना।